ঢাকার ব্যস্ত শহরে অনন্যা তার বন্ধু প্রিয়ার কাছ থেকে একটি ভয়ঙ্কর ফোন কল পেল। প্রিয়া বলল কেউ তাকে অনুসরণ করছে, তারপর ফোন কেটে গেল। অনন্যার হৃদয় জোরে ধাক্কা খেতে লাগলো। সে দ্রুত প্রিয়ার ফ্ল্যাটে গেল। দরজাটা খোলা ছিল আর ভেতরটা খুবই নীরব। অনন্যা টেবিলের ওপর একটি রক্তমাখা নোট পেল। সেখানে লেখা ছিল, মধ্যরাতের আগে আমাকে খুঁজে না পেলে দেরি হয়ে যাবে। কিছু সূত্র অনুসরণ করে সে পুরানো মিল খুঁজে পেল, যেখানে তারা ছোটবেলায় খেলতো। সেখানে সে প্রিয়াকে বাধা অবস্থায় পেল, কিন্তু প্রিয়া ঠিক ছিল। হঠাৎ একটি মুখোশ পরা লোক বন্দুক হাতে সামনে এলো। মুখোশ খুলে দেখা গেল সে প্রিয়ার রাগী ভাই রবি। সে প্রিয়াকে তার সমস্যার জন্য দোষ দিচ্ছিল। দ্রুত অনন্যা একটি যন্ত্র নিয়ে রবিকে আঘাত করলো। সে প্রিয়াকে মুক্ত করলো এবং তারা রবির সাথে লড়াই করলো। ঠিক তখনই পুলিশের সাইরেন শোনা গেল। রবি পালিয়ে গেল, চিৎকার করে বলল যে সে আবার আসবে। পুলিশ ঠিক সময় এলো। অনন্যা প্রিয়াকে জড়িয়ে ধরলো। এখন নিরাপদ বোধ করছিল, কিন্তু জানতো যে রবি আবার আসতে পারে। তাদের এবং ঢাকার উপর বিপদের ছায়া এখনো ছিল।